আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে খুবই পরিচিত এবং খুবই মজার একটা নাস্তা বা স্কুল টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিম আর পাউরুটি দিয়ে তৈরি অসম্ভব মজার একটা নাস্তা, যেটা মোটামুটি আমাদের প্রায় সকলেরই কিন্তু ছোটোবেলার স্কুল টিফিন হিসেবে খুব পছন্দের একটা খাবার ছিল। আর এটা কিন্তু খুবই পছন্দ করে আমি এখনও পর্যন্ত খাই। সকাল বিকেল মাঝরাতে ইচ্ছে করলে আমি তখনও এটা বানাই, কারণ মাত্র 5 মিনিটে এটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। আমি এখানে নাস্তাটা বানানোর জন্য নিয়েছি 6টি ডিম, সাথে নিয়েছি পাউরুটির স্লাইস 10টি, আর নিয়েছি আধা কাপ পরিমাণে চিনি। এই হচ্ছে আমাদের মূল উপকরণ। তো চলুন এটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা বাটিতে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে যেহেতু আজকে পাউরুটির পরিমাণটা একটু বেশি নিয়েছি, তো সেই হিসেবে ডিমটাও কিন্তু একটু বাড়িয়ে নিয়েছি। তবে নর্মালি কিন্তু একটা ডিমের জন্য 2 টুকরো পাউরুটি একদম পারফেক্ট একটা মাপ, তো ওইভাবে নিতে পারেন। দেখা যেত স্কুল টিফিনের জন্য মা যখন সকালবেলা তাড়াতাড়ি করে এটা বানিয়ে দিত, একটা ডিম এভাবে চিনি দিয়ে, মানে 1-2 চামচ চিনি দিয়ে একটা ডিম ফেটিয়ে 2 টুকরো পাউরুটি ভেজে দিয়ে দিত। একদম খুশি হয়ে যেতাম টিফিন টাইমে। ভীষণ মজার একটা নাস্তা। তো আমি এখানে দিয়ে দিলাম, মানে ডিমগুলো সব ফাটিয়ে নিয়ে আমি এখানে আধা কাপ পরিমাণে চিনি দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি 2 চিমটির মতো। এবার এই চিনিটাকে ভালো মতো এই ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এবং আমি কিন্তু 6টা ডিমের সাথে এখানে আধা কাপ চিনি দিয়েছি। চিনিটা এর থেকে বাড়িয়ে দেওয়ার আমার মনে হয় না যে প্রয়োজন আছে, এটা দিয়ে যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। তবে যারা মিষ্টি খেতে একেবারেই পছন্দ করেন না বা কম খান, তারা কিন্তু আরেকটু কমিয়ে দিতে পারেন। তো কথা বলতে বলতে দেখেন আমি সুন্দরভাবে কিন্তু চিনিটা একদম মিশিয়ে নিয়েছি এবং মিশ্রণটা একটু পাতলা লাগছে এখন দেখতে, তাই না? আমি এদিকে চুলে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলের বদলে এখানে ফ্রাই প্যানে কিন্তু আপনারা বাটার বা ঘিও দিতে পারেন, বাটার দিলে বেশি ভালো হয়। তো আমি এখানে তেল দিয়ে করছি। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকে হালকা আছে আমি একটু গরম করে নিচ্ছি। আর এখানে আমি ডিমের মিশ্রণটার মধ্যে 1 টুকরো পাউরুটি এইভাবে করে একটু ডিমের মধ্যে চুবিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এত ঝটপট এবং সহজ একটা নাস্তা, মানে এর থেকে সহজ নাস্তা আমার মনে হয় না যে আছে। একদমই সহজ, খুবই সহজ। আপনি চাইলে এটা 5 মিনিটেই করে নিতে পারবেন একদম ঝটপট করে। আমি এই ফ্রাই প্যানটায় চাইলে 3 টুকরো দিতে পারতাম, তবে আমি 2 টুকরো করে ভাজছি। তার কারণ হচ্ছে এটাকে ঘন ঘন উল্টে পাল্টে দিতে হয়, একটু খেয়াল রাখতে হয়। তাই চুলার আঁচটাও কিন্তু একটু কমিয়ে রেখেছি যেন পুড়ে যেতে না পারে। এমনিতেই পাউরুটি একটু তাড়াতাড়ি ভাজা হয়, সাথে আবার ডিম আছে, চিনি আছে, তো এগুলো কিন্তু তাড়াতাড়ি দাগ লেগে যায় বা ভাজা হয়ে যায়। এই জন্য চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে তারপর ধীরে ধীরে ভাজবো, বারবার করে উল্টে পাল্টে দিয়ে, যেন চারপাশ থেকে ভাজাটা ঠিকঠাক হয়, তবে পুড়ে যাওয়ার দাগ যেন লেগে না যায়। এত সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে ওই ডিমের জন্য, চিনির জন্য, ভীষণ সুন্দর। এই যে একটা নাস্তা, এটা আমার মনে হয় মোটামুটি বড় থেকে ছোট সবাই পছন্দ করে খায়। ভীষণ মজার একটা নাস্তা, আবার একটু মিষ্টি, তাই আরও ভালো লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়েও ভেজে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়, ভীষণ মজার হয়। তো দেখেন আমি এক দফা উঠিয়ে নিয়েছি, পরের দফাও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এবং প্রত্যেকটা পিস আমি এইভাবেই এখন ভাজবো। তবে খেয়াল রাখবো চুলার আঁচটা যেন কোনো মতেই বাড়িয়ে দেওয়া না হয়, একদম কমিয়ে রেখে তারপর ভেজে নিচ্ছি। এটা হচ্ছে খুবই সহজ একটা ব্রেকফাস্ট আইটেম। চাইলে আপনি সকালে বাচ্চাদের জন্য কিন্তু স্কুল টিফিন হিসেবে এটা বানিয়ে ফেলতে পারেন। যাদের ঘরে স্কুলগামী বাচ্চা আছে, প্রতিদিনই কিন্তু মায়েদের চিন্তায় লেগেই থাকে যে আজকে কী বানাবো কী বানাবো। তো একদম ঝটপট করে 5 মিনিটে আপনি এটা বানিয়ে দিয়ে দিতে পারেন। বাচ্চাও খুশি আর আপনিও কিন্তু তাড়াতাড়ি করে এটা করে ফেলতে পারবেন, ঝামেলা কম। এটা চাইলে আপনি বিকেলবেলা নাস্তা বা সন্ধ্যের নাস্তার জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন। খুবই মজার একটা নাস্তা। এভাবে বানিয়ে যদি না খেয়ে থাকেন এখনও পর্যন্ত, একদিন একটু করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।